गुड इवनिंग फ्रेंड्स। आज के टीनार वीडियो देखलाम, टीनूर वीडियो देखलाम। टीनूर वीडियो ना टाइटेल जेटा दिएছে, टाइटेल थाम्बनेल जा दिएছে तार साथे भिडियोर कोनो मिल नेই। हाँ, তোমরা বলতে পারো যে নিজে মানে ছেলে আসছে, ছেলেকে দেখতে যাচ্ছি, ছেলের সাথে সময় কাটাচ্ছি, এই ধরনের যে টাইটেল দিয়েছে তার সাথে ভিডিওর মিল নেই। এবার বন্ধুরা, আমার মতে দেখো, দিদির ছেলেও সন্তান, বোনের ছেলেও ছেলে, এবং নিজের ছেলে তো ছেলেই স্বাভাবিক। তো দিদির ছেলের সাথে দিদিদের বাড়ি গেছে, মানে ভিক্ষে মার বাড়ি গেছে, সেখানে দিদি আছে, দিদির ছেলের কথা ও বলেছে, কিন্তু এমনভাবে লিখেছে ও যে খুব স্বাভাবিকভাবে ভিউয়ার্সরা মনে করে যে কৃষ্ণনুর কথাই বলছে, ছেলেকে দেখতে যাচ্ছে। কারণ সবাই তো অনেক আশা নিয়ে এদের ভিডিও দেখে, কিন্তু এরা বন্ধুরা বেশ কিছু ভুল না এই ব্লগাররা করতে শুরু করে দেয়। মানে কি বলবো, যখন একটু বেশ এদের চ্যানেলটা গ্রো করে যায়, একটু মানে হাইফাই লেভেলে পৌঁছে যায়, তখন তো একটা পয়সাও ভালো ঢোকে না, আর্নিংও তো ভালো হয়, তাই না? আর তার উপরে বেস করে এদের ভুলভ্রান্তিগুলো হতে শুরু করে। ঠিক তেমনি টিনুরও শুরু হয়ে গেছে ভুলভ্রান্তি করা, যেটা অনেকের হয়েছে, হবেও ভবিষ্যতে। সবাই তো সমান না, ব্যালেন্সে চলতে পারে না। টিনুরও সেই ভুলভ্রান্তি শুরু হলো, এই ভিডিও থেকে আমি লক্ষ্য করলাম। সবাই যখন ভিউয়ার্সরা আশা করে আছে, যারা ওর পজিটিভ ভিউয়ার্স, যে আশা করে আছে ছেলে পাক, আমরাও তো কন্ট্রোভার্সি করছি না, ওর হয়ে তো কন্ট্রোভার্সি করছি, ওর পক্ষ নিয়ে যারা করি প্রত্যেকের মানে বলছি। কিন্তু সেই ক্ষেত্রে যখন দাঁড়িয়ে আমরা দেখছি যে এই ধরনের টাইটেল, আমরাও আশা করেছিলাম যে টাইটেলের মধ্যে নিশ্চয়ই কৃষ্ণনুকে দেখতে পাবো, কিন্তু না বন্ধুরা, তোমরা যেটা দেখলে আমরা সবাই তো সেটাই দেখলাম, তাই না? একটু হতাশ হলাম এবং একটুখানি মন ক্ষুণ্ণও হলো যে এটা কি ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা আরম্ভ হয়ে গেল, যেটা ডিজিটাল ভিখারি করেছে, যেটা অনেকেই এখানে করছে, করবেও ভবিষ্যতে। এটা তো ঠিক নয়। ভিউয়ার্সরা তো ভালোবাসে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার হয়ে লড়ছি, সেই লড়াতে তুমি জল ঢেলে দিলে। এই জিনিসগুলো না বন্ধুরা, যাদের হয়ে বলতে যাব, আমি দেখেছি বন্ধুরা, যাদের নিয়ে তুমি মনে করবে না এর পাশে দাঁড়ানো দরকার, একে ছিঁড়ে খাচ্ছে কুকুর শিয়ালের মতন, বা ভাগাড়ে পড়ে আছে শকুনের মতন ছিঁড়ে খাচ্ছে, ঠিক এই টাইপের যখন পর্যায়ে পৌঁছায় এই মানে ইউটিউবাররা, ঠিক সেই মুহূর্তে মনে করি না এর পাশে দাঁড়াবার দরকার। আর যখন দাঁড়াতে যায় বন্ধুরা, বেশ কিছু দু একটা ভিডিও নামাবার পর, ও মা দেখে পুরো পাল্টি খেয়ে যাচ্ছে, তখনই খারাপ লাগে যে কেন এর হয়ে বলেছিলাম। এ তো দিব্যি ঠিক আছে, সব ধার থেকে ঠিক আছে, যেগুলো করেছে ইচ্ছা করে করেছে, তাহলে কেন বলতে গেলাম? নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয়। কারণ এই ধরনের ক্যারেক্টার তো এখনো পর্যন্ত ঠিক রপ্ত করতে পারিনি, যার জন্য অসুবিধা হয়। তো টিনুর ক্ষেত্রেও তাই দেখলাম, যখন টিনুর হয়ে পজিটিভ ভিডিও করছি, তখন ঠিক সেই মুহূর্তে টিনু এই ভিডিওর মধ্যে উড়ু করে জল ঢালতে শুরু করলো। আচ্ছা, দিদির ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, এইটা বলতে অসুবিধা কোথায়? ছেলে আসছে, ছেলের সাথে দেখা করতে যাচ্ছি, এই ধরনের টাইটেল, এই ধরনের থাম্বনেলের কি দরকারটা কি? মানে এত পয়সার লোভ হয়ে গেছে। দেখো, পয়সার লোভ সবার আছে, পৃথিবীতে সবার পয়সার লোভ আছে। এই যে আরজি করে ঘটনাটা দেখলে না, এর পেছনে বড় মাথা আছে পয়সার লোভের জন্য। এই নোংরা পর্যায়ে একটা হসপিটালগুলোতে এই ধরনের কর্মকাণ্ড, বিভিন্ন রকম নোংরা কর্মকাণ্ড হচ্ছে, সেই কিন্তু একটাই কারণ, পয়সা। টিনুর ক্ষেত্রেও তাই দেখলাম, মানে ইউটিউবারদের ক্ষেত্রেও তাই দেখি, যখন একটু হাইফাই লেভেলে পৌঁছে যায়, দুহাত ভরে আয় করে, ঠিক
তখনই এরা ভুলটা করে, ঠিক তখনই এরা প্রত্যেকে ভুল করতে শুরু করে। মনে করে আরে বাবা আমার চ্যানেল এত বড় হয়ে গেছে, আমি কেটা আমি আবার কেন ছোট চ্যানেলকে পাত্তা দেবো, আমি কেন ভিউয়ার্সদের পাত্তা দেবো, আরে তোরা ভুলে কিন্তু বন্ধুরা ওরা যে ভুলে যাচ্ছে এই ভিউয়ার্সরাই ওদের তুলেছে এবং ভিউয়ার্সরাই প্রয়োজনে ফেলবে, এটা কিন্তু ভাবতেই ভুলে যায়। ওদের যখন যা ইচ্ছা তাই করবে, সবেতেই তুমি সহমত প্রকাশ করবে। তাই হয় বন্ধুরা? তাই কখনো হয়? বাড়িতে কাউরির বাড়িতে হয়? তোমাদের লাইফে হয়? আমি যা ইচ্ছা করবো আর ফ্যামিলির সবাই সহমত প্রকাশ করবে, হ্যাঁ ঠিক আছে বেশ সুন্দর করছে, এটা হয় কখনো? ঠিক তেমনি এরা এই ভুলটা করেই নিজেদের সর্বনাশ বা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছে। আর যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর বাঁচার রাস্তা পায় না, তো এদিক ওদিক সেদিক ঘোরার রাস্তা পায় না, তখনই পাল্টি খেতে শুরু করে। টিনুর কি দরকার ছিল এই ধরনের টাইটেল দেওয়ার? কোনো তো দরকার ছিল না। একটা মা হয়ে এই ধরনের কথা বলা, একেই তো 1 বছর ধরে বাচ্চার সাথে কোনো যোগাযোগ জানি না আছে কি না, কোনোদিন কেউই বলে না, না ডিজিটাল ভিখারি না টিনু, কেউই বলে না। অথচ ভিউয়ার্সরা কিন্তু হাঁ করে বসে আছে এবং সব সময় এরা বলে এইসব কথা বলতে নেই। সব বুঝলাম আমরা, বলতে নেই কিন্তু করতে আছে কি? তো সেই প্রবাদ বাক্যে চলে যেতে হচ্ছে, আগুন তিল্লাজ নেই দেখুন তিল্লাজ। করতে আছে কি জিনিসগুলো এই ধরনের? খুব দরকার ছিল এই ধরনের টাইটেল দেওয়া টিনু, খুব দরকার ছিল। এটা ভিউজকে মানে তোমার ভিউয়ার্সদের নিয়ে খেলা করা হলো না, তাদের খানিকটা তো ডাউন কর, মানে তাদের ইমোশন নিয়ে তো খেলা শুরু হয়ে গেল না তোমার। আর দেখো তোমার কমেন্টস বক্সটা দেখো, কত নেগেটিভ কমেন্টস। এককালে আমি কিছুদিন আগেও দেখেছিলাম কি সুন্দর পজিটিভ কমেন্টস, আজকে দেখছি 2 দিন ধরে দেখছি একদম যাচ্ছাতাই কমেন্টস করছে। কেন বলো তো? তোমার ব্যবহারে। এইটাই তোমরা ভুল করছো। অনেক চেষ্টা করেছিলাম বাঁচাবার, যখন যার হয়ে ভিডিও করি না তাকে চেষ্টা করি, তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, তাকে বিপদে ফেলার চেষ্টা করি না, কিন্তু এখানে সম্পূর্ণ পাল্টে যায়। ওই জন্যই বলে না, কর্মক্ষেত্র কখনো আপন হয় না। সেখানে যে যা নিজের ভিউজের জন্য লড়ছে। তুমি আজকে আমার হয়ে বলছো, কালকে তোমাকে আমি বাস দিলাম, পাত্তাই দিলাম না, তখন কেমন লাগে? আর তার আগের থেকে যখন অনেকবার ধাক্কা খাওয়া, তখন একটুখানি শক্তপোক্ত তো হতেই হয়, তাই না বন্ধুরা? নিজেদের বাঁচাতে গেলে। ঠিক তেমনি আজকে যখন প্রথম এসেছিলাম তখন অনেক দেখতে ভুল হয়নি, ভুলের প্রশ্ন আসেনি, কারণ আমি সেরকম ব্লগারই নই, সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নই, এখনো পর্যন্ত হতে পারিনি যে ভুল করার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এখনো পর্যন্ত নই, বা মনে হয় না। ভবিষ্যতের কথা বলবে, ভবিষ্যৎ কী হবে আমিও তো জানি না, কালকে কি হবে আমি গ্যারেন্টি দিতে পারছি না। সুতরাং বন্ধু, ভবিষ্যতের কথা বলে আমি বড় জ্যোতিষী হতে চাই না, তোমার ভবিষ্যৎবাণী করে দিলাম না বন্ধুরা, না, আমি যা আছি তাই থাকতে চাই। তবে টিনুর টাইটেল দেখে বড্ড খারাপ লাগলো। এই জিনিসগুলো ঠিক নয় টিনু, এগুলো ঠিক করনি। তুমি তোমার টাইটেলতে বলতে পারতে আজকে যাচ্ছি আমি ভিক্ষে বাড়ি, সেখানে আমার দিদি আছে, দিদির ছেলের সাথে দেখা হবে, তার জন্য জামা প্যান্ট কিনছি। তুমি কিন্তু টাইটেলে একবারও বলোনি। সেটা বললে আমার মনে হয় তোমার এই কমেন্টস বক্সটা নেগেটিভ কমেন্টসে ভরে যেত না। মানে মানুষকে ইমোশন নিয়ে তো খেলা করো, যার জন্যই মানুষ বিরক্ত হয়ে বাধ্য হয়ে এ ধরনের কমেন্টস করে, মন্তব্য করে। সুতরাং কিছু করার নেই, তোমাদের দোষে তোমাদের শুনতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আমি দেখেছি এতদিন লড়ার ফল যদি এই ধরনের কমেন্টস তোমার কমেন্ট বক্সে থাকে, তাহলে কিন্তু আমাদেরও খারাপ লাগে। মনে হয় কিসের জন্য লড়লাম এদের জন্য, এরা তো গুরুত্বই দিল না। তাহলে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই একটা কলি আমার মনে পড়ে যাচ্ছে, চলো সহজ পথে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সহজ পথে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা না, এটা তো একটা নাটকের গান, গীতিনাট্য, মানে গীতিনাট্য বলবো না, নৃত্যনাট্য। কারণ এই নাটকটা আমরাও করেছিলাম, স্টেজে আমরাও করেছিলাম, নামিয়েছিলাম এক সময়, যখন এই বিষয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম। একটা সময় তো গেছে।
তো যাই হোক বন্ধুরা, খারাপ লাগলো, এই ধরনের টাইটেল একদম ব্যবহার করা উচিত হয় না, কিন্তু করে এ ধরনের টাইটেল ব্যবহার করতে করতে না ভিডিওতে এক আছে, টাইটেল আর এক, ভিউজ পাওয়ার লোভে, আর কিচ্ছু নয়, ভিউজ পাওয়ার লোভে এরা সব করতে পারে। টিনুকে আমার বলতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু অনেককেই আমার বলতে ভালো লাগে না, কিন্তু যখন দেখি আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যাকে যে দেখবো যেটা সেটা তো বলাই আমার ধর্ম। এখানে ভালো মন্দের তো বিচার করলে আমার চলবে না, কারণ কেউ তো করে না, তাহলে আমি বিচার করার কে ভাই? আমি আমার নিজে কন্টেন্ট যাতে সুন্দর দিতে পারি, এবং আমিও আমার চ্যানেলে গ্রো করবার জন্য এসেছি, ইউটিউবার হওয়ার জন্য। তো অত ভাবনা চিন্তার দরকার কি ভাই? কেউ যখন ভাবে না তখন আমি বা ভাবনার টাকা নিয়েছি নাকি? যে যার ভাবনা ভাবো, যে যার মতে চলো। একটা পরিষ্কার হয়ে গেছে, কেউ কাউরির আপন নয়, এই জিনিসটা একদম পরিষ্কার হয়ে গেছে। যে যার সাইড বাঁচিয়ে, যে যার নিজেকে বাঁচিয়ে ভিডিও করো বা ভিডিও করছে না, এইটাই ধর্ম ইউটিউবে বা সব জায়গায়। ইউটিউবে যখন আছি, ইউটিউবের কথাই বলি, এইটাই ধর্ম। এখানে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবার হয়ে যেটা দেখছি আমি, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখো ডেলি ব্লগারের আলাদা ব্যাপার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আলাদা ব্যাপার, সম্পূর্ণ দুটো লাইফস্টাইল আলাদা। সুতরাং ওটার সাথে এটা গুলিয়ে ফেললে হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে যেটা দেখছি, কিচ্ছু নেই। যে যার আপন মতন, যে যার মতন চলো। তুমি তোমার চ্যানেল গ্রো করো, আমি আমার চ্যানেল গ্রো করবো, এটাই তো ধর্ম, আর সেটাই সবাই পালন করছে। আমিও তাই করছি, অসুবিধা কোথাও নেই। সবাই যদি করে তো আমিও করব। টিনুর হয়ে বলতে আমার আজকে খারাপ লেগেছে, কিন্তু টিনু টাইটেলটা ঠিক করেনি। একটুখানি ভুলের জন্য টিনুকে এত বাজে মন্তব্য শুনতে হচ্ছে, সেইটা কিন্তু আমার বেশি খারাপ লেগেছে। একটু কি বলবো টিনু, একটু এবার থেকে খেয়াল করে টাইটেল থাম্বনেল দাও, যে তুমি কি বলতে চাইছো, তোমার ভিডিওর বিষয়বস্তু কি, তার ওপরে ভিত্তি করে তুমি টাইটেল থাম্বনেল দাও। এটা হচ্ছে নিয়ম। আমার ভিডিওতে এক আছে, আমি দিয়ে দিলাম জব করে আর এক ভিউজের জন্য। এইটা কিন্তু বিরাট অন্যায় করা, বিরাট ভিউয়ার্সদের সাথে বিরাট অন্যায় করা হচ্ছে। এগুলো ঠিক না, এগুলো অনেকেই এখানে করে, তুমিও ঠিক সেই একই পথে হাঁটলে, এটা ঠিক না। ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা করে টাইটেল থাম্বনেল দিও। তোমার তো খুব দরকার ছিল এখানে উল্লেখ করে দাও, আজকে দিদির বাড়ি যাচ্ছি, দিদির ছেলেকে দেখতে পাবো। তোমার কাছে দেখো, দিদির সন্তান, তোমার সন্তান, তোমার বোনের সন্তান 100 বার সমান, কিন্তু ভিউয়ার্সদের কাছে যখন তুমি কৃষাণুকে 1 বছর ধরে দেখতে পাচ্ছ না, তখন ভিউয়ার্সদের তো খুব স্বাভাবিক না, তারা কৃষাণুর কথাই সবার আগে মাথায় আনবে। সেই জায়গাটা কিন্তু তুমি আঘাত আনলে, একটুখানি বলতে বাধ্য হলাম। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, উচিত কথা, পরিষ্কার কথা বলাই বুদ্ধিমানের কাজ, সেই জন্যই বলতে বাধ্য হলাম। যাক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টিনুও ভালো থেকো, সুস্থ থেকো। ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা করে কাজগুলো করো। তোমাদের চ্যানেলে গ্রো করলে তোমাদের মঙ্গল, আমাদের কাউরির কিছু না। যার চ্যানেল গ্রো করবে তার মঙ্গল, আদার্স পাবলিকের কিচ্ছু না। সুতরাং একটু ভাবনা চিন্তা করে মানুষের ভালোবাসা পেতে গেলে, মানুষের সম্মানে আঘাত না এনে, ভালোবাসায় আঘাত না এনে আরও এগিয়ে যাও, আরও বড় হও, কিন্তু মিথ্যে কথা বলে নয় ভাই, মিথ্যে কথা বলে নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। জানি তোমাদের খুব কষ্ট হবে, তবু একটু দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। চ্যানেলটা এগোবার জন্য এসেছি, প্লিজ একটু পাশে থেকো। এক কথায় প্লিজ একটু পাশে থেকো। গুড নাইট, টাটা।